আলহামদুলিল্লাহ কাফা আসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বারাদারানে আজিজ, যাবতীয় তারিফ, গুণগান, গুণকীর্তন আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য। আল্লাহ তাআলার কোটি কোটি প্রশংসার পর বিশ্বের দুলাল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। যে আয়াতটি পাঠ করেছি সেই আয়াতটার মানে হচ্ছে, তোমরা যদি, আল্লাহ নবী বলছেন, তোমরা যদি আল্লাহকে বাসতে চাও তাহলে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, তাহলে তোমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহকে ভালোবাসার জন্য জান্নাতের আশায় নামাজ পড়তে হয়। প্রতিটি নামাজিকে জান্নাতের আশা করে নামাজ পড়তে হয়। এর আগে আমি এক খুতবায় বলেছিলাম, বেনামাজির জানাজা পড়া যাবে না। কিন্তু আমাদের দেশে প্রচলন আছে, নামাজ পড়তে না গেলে দলে রাখবে না। সৌদিতে আছে, ছেলে বাপের জন্য বলবে আমার বাপ নামাজ পড়তো না, জানাজা দাঁড়িয়ে গেছে, বাপ নামাজ পড়তো না, তো আর জানাজা পড়া হবে না, ওর জন্য দোয়া করা যাবে না। ছেলে যদি বেনামাজি থাকে, বাপ বলবে আমার ছেলে নামাজ পড়তো না, তো ফেলে দাও গা। ফেলে দেওয়া হতো, কুকুর শিয়ালে খেয়ে নেবে। কারণ দোয়া করতে মানা করা হয়েছে, বেনামাজির জন্য দোয়া করতে মানা করা হয়েছে। তো কথা হচ্ছে আল্লাহর ভালোবাসা। পৃথিবীতে মেলা মানুষ আছে আল্লাহর নবীকে ভালোবেসেছেন। কিভাবে ভালোবেসেছেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন, আর ভালোবাসার জন্য তার মালিক ওকে এত মারতো, তা মেরে জিভেগুলোও কেটে দিত। যাই হোক, হযরত আবু বকর যাচ্ছেন, বলছেন কি হলো? আহাদ বলছে, আল্লাহ এক। তো বলছে বেচে দেন না। তো কে ওকে নিবে? ওর পা খোঁড়া হয়ে গেছে, রক্ত বেরিয়েছে, চামড়া ভালো নয়, কে ওকে নিবে? তো বললে আমি নিব। যা দাম তার চাইতে ঠাট্টা করে বললে এত টাকা লাগবে। হয়তো আবু বকর টাকাটা দিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ওকে আজাদ করে দিলেন, তুমি আল্লাহ নবীর খেদমত থাকো। ওই বেলাল কত বড় আল্লাহওয়ালা ছিলেন,
কত বড় আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমার ভালোবাসা, তোমার সম্মান আল্লাহ তাআলার কাছে তোমার পরহেজগারের জন্য। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনার মসজিদের প্রথম মুয়াজ্জিন হলো, প্রথম মুয়াজ্জিন। সেই মুয়াজ্জিন তিনি যখন আজান দিতেন তো জিভে কেটে দিয়েছিল বলেই ওই ছোট সিন বড় সিন আছে, আশহাদু, আজানে যে আশহাদু আছে সেটা বড় সিন, উচ্চারণ হতো না। সাহাবারা বললেন যে হুজুর, বাহির থেকে লোকজন আসছে আর উচ্চারণ ঠিক হয় না। তারপরে হাবশির মানে হচ্ছে যে ওদের চামড়াগুলো ছাতার চাইতে বেশি কালো। ছাতা তো দেখেছেন, তার চাইতে বেশি কালো, আর বিশ্রী মুখগুলো, একবারে বড় বড় ঠোঁট, দেখতে খারাপ। আফ্রিকা একটা দেশ আছে, সেই দেশে ওদের বসবাস। যাই হোক, আল্লাহ নবী সাহাবাদের কথা প্রাধান্য দিতেন। প্রাধান্য দিয়ে ঠিক আছে, একটা ভালো মুয়াজ্জিন রাখলেন, তার সুর সার খুব ভালো। একদিন গেল, দুদিন গেল, 3 দিনের দিন জিবরাইল ফেরেশতা এসে বললে, হুজুর কি ব্যাপার, আপনার মসজিদে 3 দিন থেকে আজান হয় নাই? আল্লাহর নবী বললেন, আরবের লোকেরা যাকে সবচেয়ে প্রাধান্য দিয়েছে সেই লোকটাকে মুয়াজ্জিন করা হয়েছে, তার গলার সুর সার খুব ভালো। জিবরাইল বললেন, সুর সারের তো বড় ব্যাপার নয়, যখন বেলাল আজান দেয় তখন আল্লাহর আরশে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় মূল্যবান মানুষ! ও আজান দিলে আল্লাহর আরশে পৌঁছে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেছিলেন তখন একটা আওয়াজ পাচ্ছিলেন জান্নাতের মধ্যে, জান্নাতে একটা আওয়াজ পাচ্ছেন। সাথে জিবরাইল ছিলেন। বললেন, এই আওয়াজটা কার? তো বলছেন, এই আওয়াজটা দুনিয়াতে তোমার উম্মত ওই বেলাল রাস্তায় চলছে, তার আওয়াজটা এই জান্নাতে। সুবহানাল্লাহ, কত বড় মূল্যবান লোক ছিলেন। আল্লাহর নবী মেরাজ থেকে এসে বেলালকে ডেকে বলেছিলেন, মেরাজ, তুমি এমন কি কাজ করো যে কাজের জন্য তোমার আওয়াজটা জান্নাতে পাচ্ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন, বলে, হুজুর, আমার কোনো আমল না, যে আমলটা আল্লাহ ভালোবাসবে, আমার সে কোনো আমল নাই। না, তুমি বলো, নিশ্চয় তোমার কোনো এমন আমল আছে যার জন্য জান্নাতে আমি একটা আওয়াজ পেলাম। বেলাল বললেন, আমি 24 ঘন্টা কিন্তু বা অজু থাকি, মানে আমি অজু করি আর 2 রাকাত নামাজ পড়ি। বুঝে গেল? আমার অজু ভেঙে গেলে অজু করি, আর অজু করার পরে 2 রাকাত নামাজ পড়লি তাহিয়াতুল অজু, মানে আমি 24 ঘন্টা বা অজু থাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
হিয়া হিয়া হিয়া, এই কারণে তোমার এই সম্মানটা আল্লাহ তাআলার কাছে হয়েছে। আল্লাহর নবীর যখন ইন্তেকাল হলো তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে গেছিলেন। কোথায়? কোনো ঠাঁই ঠিকানা নাই, কাউকে পরিচয় দেবে না, না তো অনেক সম্মান করবে, ঘুরে বেড়াচ্ছেন পাগলের মতো। অনেক দিন পর মদিনায় এলেন, আসার পরে থাকেন, মসজিদে থাকেন। সাহাবারা আজান দিতে বলেন, না আমি আজান দিতে পারবো না, আজান দেব না। যে নবী আমাকে মুয়াজ্জিন নির্দিষ্ট করেছিলেন সে বেঁচে নয়, আমি আজান দিতে পারবো না। ধরে বেঁধে একদিন আজান দেওয়ার জন্য বলা কওয়া করলেন। আজান দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারছেন না, মুখ দিয়ে বেরিয়েছে না। আশহাদু আন্না মুহাম্মদ বলতে গিয়েই তিনি পড়ে গিয়ে তার ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি। এই ছিল ভালোবাসা। আল্লাহর ভালোবাসার কথা বলছিলাম। আমাদের এই আলোচনাগুলো হয় না কোনগুলো, যে কিছু ছেলে আল্লাহকে ভালোবাসত, তো জালেম বাদশাহ নিজে দাবি করেছিল আমি আল্লাহ। বাদশাহ যখন জানলো কিছু যুবক আমাকে মানে না, তাদেরকে ডেকে আনা হলো। তো বললে তোমরা আমাকে মানো না? তো বলে না। কেন? বলে আমাদের আল্লাহ তো আছে, আল্লাহ আছে তাকে মানি। তো বললে তোমরা চলে যাও, ভাবা চিন্তা করে দেখো গা, তা না হলে তোমাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেব। ওনারা বাইরে এসে বলা কওয়া করছে, সূরা কাহাফে 3 রুকু নিয়ে এই ঘটনাটা আছে, 3 রুকু নিয়ে। তো ওরা বলা কওয়া করলে আমরা গ্রাম ছেড়ে চলে যাব, তা না হলে আমরা কাফের হয়ে মরব, মুশরিক হয়ে মরব। তো চলো চলে যাব। চলে আসছে। তো আস্তে আস্তে ওই একটা কুকুর ওদের সাঁত ধরেছে। কুকুর, চিন্তা করতে পারেন হাদিসের কথা এবং কোরআনের কথা আর হাদিসের কথা। যত প্রাণী আছে হাসরের মাঠে এক অপরের যে অন্যায় করেছে, একটা গরু অন্য গরুকে মেরে যে ঢুসিয়েছে তাকে আল্লাহ ঢোসাবে, নিয়ে মাটি হয়ে যাবে। শুধু একটা কুকুর, এই কুকুরটা জান্নাতে যাবে, জান্নাতে যাবে। সেই কুকুরটাকে বললে, ওদের সাথ ধরলো। তো বললে তুমি কেন সাথ ধরেছ? কুকুরে বলেছিল তোমরা যার ভয়ে যাচ্ছ তার ভয়ে আমিও যাচ্ছি। ওরা যেতে 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 একটা গর্তের মধ্যে ঢুকে গেল। গর্তের মধ্যে ঢুকলো আর কুকুরটা, আল্লাহ বয়ান দিচ্ছে ওইভাবে, নবী তুমি মনে করবে কুকুরটা ঘুমিয়ে বসে আছে আর এত ভয়ঙ্কর হয়ে বসে আছে। আল্লাহ বলছে তুমি যদি যাও তুমি ভয়ে পালিয়ে আসবে। কজনা? 7 জনা, 7টা মানুষ আর একটা কুকুর বসে আছে। 1 দিন 2 দিন 3 দিন নয়, সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ,
9 বৎসর পর্যন্ত ওইখানে তারা শুয়েছিলেন, ঘুমিয়েছিলেন। তারপরে ঘুম ছেড়েছে, তো ঘুমের অবস্থায় তো খিদে লাগে নাই, কিন্তু খিদে লেগেছে, খাবার আনতে যেতে হবে। আর বলা ক করছে, এই তো মনে হয় 1 দিন বা 1.5 দিন ছিলাম, খিদে লেগেছে, খাবার আনতে যাও। খাবার আনতে একজনে গেল, তো মরে তো যায় নাই, চুল নখ সব বড় বড় হয়ে গেছে। দোকানে গিয়েছে, পাড়ার লোক সব দেখছে এই লোকটা কোথাকার লোক। দোকানিও অবাক। তখন কিন্তু পরিবর্তন এসছে, তারা তারা মুসলমান হয়ে গেছে, বাদশাহ মুসলমান। দোকানি বলছে, তোমার এই টাকা তো সেই অনেক দিনকার, এই টাকা নেওয়া হবে না। ওই কথা যখন জানতে পারলো, তখন ছুটে চলে এলো যে আমাদের খবরটা মনে হয় জেনে যাবে, আমাদেরকে মারপিট করবে। তারপরে ঢুকে গেল। তখন থেকে নিয়ে এখন পর্যন্ত কি অবস্থায় আছে না না আছে বিশ্বের কোনো মানুষ জানে না, তার হদিস নাই। ভাইরা আমার, সেই মানুষগুলো নিশ্চয় একদিন আবিষ্কার হবে। গবেষণা চলছে, নতুনত্ব যত কিছু আমরা শুনি, সব কিছু আস্তে আস্তে আবিষ্কার হবে এবং মানুষের উপকার হবে, নসিহতে আসবে আল্লাহর ভয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলা কওয়া করছে, মেহমান এসছে। আল্লাহর নবী আগে মেহমানদেরকে খাবার জন্য বলতেন বাড়িতে কিছু আছে কি না। 9টা স্ত্রী খাবার আছে কি না খোঁজ নিত। তো একটা খাজুরও নাই। তো একটা সাহাবা, সে বলছে, আমাকে দেন হুজুর। ও জানে আমার ঘরে নাই। সব সাহাবার তো অবস্থা ওই, হয়তো তোমারের মতো মানুষ, তিনার ওই জামাটা তালি দিয়ে 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 কাপড় পাওয়া যাচ্ছে না, তো চামড়াগুলো কুড়িয়ে এনে তালি দিতেন চামড়ার। তো ওই সাহাবা বাড়িতে গিয়ে বলছে, কিছু আছে? তো স্ত্রী বলছে, সামান্য কিছু খাবার আছে ছেলেগুলোর জন্য। উম্মে সুলাইম পরবর্তীতে তাকে আল্লাহ তাআলা এই ভালোবাসার জন্য 7টা ছেলে দান করেছিলেন, এবং 7টাই ছেলে কোরআনের মুফাসসির আর মুহাদ্দিস ছিলেন। এই সম্মান আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন। তো স্বামী বললেন, এক কাজ করো, ছেলেটাকে ঘুমিয়ে দাও, আর মেহমানকে খেতে দিতে হবে। আর তখনকার যুগে বা এই যুগে আছে, মেহমানের সাথে আমরা খাই, কুটুমের সাথে আমরা খাই। তো ওর স্ত্রীকে বললে যে খাবারটা আছে, আমি যদি খাই তাহলে আমার মেহমান খেতে পারার পেট ভরবে না। তো তুমি ওই চারাকটা ভালো করার বাহানাতে নেমে দিবে, আর আমি খাবো এই মনে করেও খাবে। খেতে দিয়ে তখন তিনি মুখ নড়াচ্ছে আর ও খাচ্ছে। খাবার শেষ হলো, তারপরে আবার মসজিদ নববীতে দিয়ে এলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে বললেন, আবু তালহা, আজকে মেহমানের সাথে কি করেছিলে? তিনার ভয় হয়ে গেছে, কোনো বেয়াদবি হয়েছে নাকি। বলছে, তোমার ব্যবহারে আল্লাহ হেসেছেন। সুবহানাল্লাহ, তোমার ব্যবহারে আল্লাহ হেসেছেন। তো যার জন্য আল্লাহ হাসবে, তার জন্য কি
জান্নাত হবে না? ইনশাল্লাহ হবে। তাই ভাইরা আমার, আমি কোরআন হাদিস থেকে বলছি যে যদি আল্লাহর নবীকে আমরা ভালোবাসি তা আল্লাহর ভালোবাসা পাবো। আর আল্লাহর ভালোবাসা পেলে ইনশাল্লাহ আমাদের জন্য জান্নাত আছে। তাই প্রতিটি ভাই নবীকে চিনুন। অনেক ভাই আছে হয়তো নামাজ পড়েন কিন্তু নবীকে চিনেন না। এখন অনেক বাংলাতে বই হয়ে গেছে, খানিক করে পড়ুন। মোবাইল আমরা দেখি তো মোবাইলে নষ্টি ফষ্টি দেখি, নষ্টি ফষ্টি। হ্যাঁ, কোনো জায়গাতে ওয়াজ যদি আসে সে ওয়াজটাকে বাদ দিয়ে আবার সে নষ্টি ফষ্টি করে দেখি, ভালো লাগে। নষ্টি ফষ্টি দেখে লাভ হবে না। বিশেষ করে নামাজি ভাইদেরকে বলবো যে আপনারা ভালো জিনিস দেখুন আর ভালো জানুন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন, আকীদা ঠিক রাখুন। আকীদা ঠিক না রাখলে কোনো মতেই আপনাদের উপায় থাকবে না। কারণ কবরে যখন প্রথমে উঠবে তখন তাকে নামাজ সম্বন্ধে প্রশ্ন করা হবে। হাসরে যখন উঠবে তখনও বলা হবে তুমি নামাজ পড়েছিলে কিনা। জাহান্নামে পড়ে থাকবে, তখন বলবে তুমি কেন জাহান্নামে এসেছো, মা সালাকাকুম ফি সাকার। তখন উত্তরে বলবে লাম নাকো মিনাল মুসাল্লিন, আমি মুসাল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। সূরা আরাফে আছে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতের খাবার দিবে, আর জাহান্নামীরা দেখতে পাবে যে জাহান্নামের পড়ে কত কষ্ট, আরে কত ভালো করবে পাচ্ছে। বলবে ভাই তুমি আমার পাড়ার ছেলে, তুমি অমুক ছেলে, তুমি নামাজ পড়তে, আমি নামাজ পড়তাম না, আমাকে একটু খাবার দাও, আমার বুকগুলো ফেটে যাচ্ছে। তাদের জন্য কি থাকবে? জাক্কুমের কাঁটা থাকবে। ওতে খেতে যাবে? খেতে যাবে না। আর বলবে আমাকে একটু খাবার দাও, তুমি আমার পাড়ার লোক ছিলে। তো বলবে হারামা জালে কারাল কাফেরিন। হ্যাঁ, ওই নামাজিরা জান্নাতীরা বলবে যারা কাফের, যারা নামাজি ছিল না তার জন্য আল্লাহ তাআলা এই খাবার হারাম করে দিয়েছে। যাই হোক, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ইসলামের উপরে চলার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানের সাথে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে মৃত্যু ইন্তেকাল হয়, এই দোয়া করি। যারা কঠিন কবরে আছে, কবর যে কি কঠিন আমরা জানি না, আল্লাহ তাআলা ওদের কবরকে প্রশস্ত করে দেয়, কবরকে জান্নাত বানিয়ে দেয়, জান্নাত থেকে জানালা খুঁড়ে দেয়, জান্নাতের লেবাস পোশাক পরিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।